চলো তোমাদের আজকে নতুন ওপেনিং যেটা শ্রীরামপুরে হয়েছে ত্রিবেদী মল, সেই মলেতে তোমাদের একটু ঝলক দেখিয়ে দিই, যেখানে আমরা কালকে চলে গেছিলাম। তো অনেকেই বলতে পারো যে মলেতে ঘুরতে গেছে কি জন্য, বাট আমার মনে হয় যে একটা নতুন ওপেনিং হয়েছে, আর সেরকমভাবে এত সুন্দর ওয়েল ডেকোরেটেড, এত সুন্দর লাগলো ফটোতে দেখে, জানতে পেরে ইচ্ছা করলো একটুখানি ঘুরে আসতে মলেতে। আর তার থেকেও বড় কথা, ওখানে অত সুন্দর একটা ডেকোরেশন ছিল, সেটা ইনসাইড টু আউটসাইড, আউটসাইড টু ইনসাইড, প্রত্যেকটা জায়গায় ছিল খুব সুন্দরভাবে ডেকোরেট করা, যেন মনে হচ্ছিল। আর ঠিক তার পাশেই ছিল কমপ্লেক্স, বড় বড় কমপ্লেক্স। তো পুরোটা নিয়েই অসাধারণ একটা ভাইব ক্রিয়েট হচ্ছিল। পুরোটার যে কাজটা ছিল শুধু ইয়োলিস আর স্প্রিং টাইম। অবশ্য কালকে একদমই কোনো দিক থেকে স্প্রিং টাইম মনে হচ্ছিল না, কারণ এত ঝড় উঠেছিল, এত জোরে হাওয়া দিচ্ছিল, একদম কুল একটা ফিল হচ্ছিল। আর তারপরে ভেতরে গিয়ে ভাইবটা ঠিক অসাধারণ ছিল। চারদিকটা একদম ঝলমল করছিল, চারদিক থেকে একটা স্পার্কলিং আসছিল। পুরো ফ্লোর থেকে শুরু করে একদম সিলিং অবধি পুরোটাই ছিল অসাধারণ। আর এই মলটা বলতে গেলে ওয়াইডনেসের দিক থেকে যদি আমি দেখি যে অনেকটা বেশি, সেটা কিন্তু নয়। লেন্থ বলবো লম্বার দিকে অনেকটা বেশি, অনেকগুলোই ফ্লোর ছিল, প্রায় 6-7টা ফ্লোর ছিল। ফার্স্ট ফ্লোর থেকে আমরা যখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি, তখন সেখানে জুডিও থেকে আমরা ঠিক সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। ওখানে এক একটা শোরুমই এক একটা ফ্লোরেতে ছিল, হয়তো আরও অনেক শোরুম ওপেন হবে, বাট যেগুলো এখনো ওপেন হচ্ছে সেটা হচ্ছে জুডিও। তারপরে থার্ড ফ্লোরে আমরা যখন চলে যাই তখন সেটা হয়ে যায় বাজার কলকাতা শোরুমটাও কিন্তু ওপেন হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ফোর্থ ফ্লোরেতে যাচ্ছি, যেখানে ছিল মার্কেট 99। সেখানে সব কিছুই অসাধারণ, ডেকোরেট তো করাই ছিল, তার সাথে মনে হচ্ছিল যে সব কিছুটাই নিয়ে নিই, বাট সেরকম কোনো প্ল্যানিং করে যায়নি যে এটা ওটা নেব বা দেখে এসেছি অনেক কিছু ভ্যারাইটি, যে পরবর্তীকালে যদি অবশ্যই দরকার হয় ডেকোরেশনের জন্য সেখান থেকে অবশ্যই নেব। তো ওইখানে সফট টয়গুলো আমাকে জাস্ট অ্যাট্রাক্ট করছিল, মনে হচ্ছিল সবগুলো নিয়ে ঘরে চলে আসি, কিন্তু সেটা যাই হোক তখনও হয়ে ওঠেনি। এরপরে সাফারি, এইটা ঠিক তার পরের ফ্লোরে মানে ফিফথ ফ্লোরেতে আমরা যখন যাই সেটা পেয়েছিল হচ্ছে সাফারি। আর আমরা ঠিক এই যে ফ্লোরটা চলে এসেছি সেটা হচ্ছে একদম লাস্ট ফ্লোরে চলে এসেছি। এই ফ্লোরেতেই ছিল ফুড স্টল, আর ফুড স্টলের ডেকোরেশনটা, ম্যানেজমেন্ট বলো, সব কিছুটাই অনেকটা মিল পেয়েছি রঙ্গোলি মলের মতো। তো রঙ্গোলি মলেতেও ঠিক ফুডের যে স্টলের যে প্লেসটা ছিল সেইখানেরও পুরো অ্যারেঞ্জমেন্টটা এরকমই। তো এখনও অনেক কিছু স্টল এখনও ওপেনিং হয়নি, হবে, সেটা ফুড স্টল হোক কি অন্য কোনো কিছু কস্টিউম বা কসমেটিক্সের, সেগুলো প্ল্যাকার্ড লাগানো এখনও আছে। তো পারলে তোমরা যেতে পারো আর এক্সপ্লোর করতে পারো।